আরে রাসেল, কি খবর? হ্যালো। এনিওয়েজ, যা বলছিলাম আর কি, আপনারা শুনছেন ভূত এফএম। আজকে অ্যাকচুয়ালি কোনো স্টোরি নেই আমাদের। আমরা অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন ধরে খুব ওই ভৌতিস্টার কাজ নিয়ে প্রচন্ড বিজি, বিকজ একটা ঘোষণা দিয়েছি সিরিয়াসলি যে 26শে মার্চ দেশ টিভিতে হোপফুলি ভৌতিস্ট অন এয়ার হচ্ছে। সো এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে অনেক বিজি আছি। এবং আপনারা যারা অনেকেই জানেন না তাদের বলি, সেটা হচ্ছে যে আমাদের ভৌতিস্টার শুট হওয়ার পরে আমাদের প্রায় 2 টেরাবাইটের একটা হার্ড ড্রাইভ পুরোপুরি ক্র্যাশ করে। অ্যাকচুয়ালি পুড়ে যায় হার্ড ড্রাইভটা, ওখান থেকে ডেটা কিছু রিকভার করা গেছে, বাট মোস্ট অফ দ্য ডেটা নাই। সো যে কারণে আমাদের অনেক কিছু আবার নতুন করে শুট করতে হয়েছে নাটকগুলো। বাট রিয়েলিটি টিভি শোর যে পার্টটা, ইনভেস্টিগেশনটা তো নতুন করে শুট করা যায় না। সো ডেফিনেটলি আমাদের নতুন নতুন কেস নিতে হয়েছে জাস্ট টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আমাদের ইয়ের অনুষ্ঠানের জন্য। সো যে কারণে অনেক দেরি হলো। সো বাট হোপফুলি এবার আসলে ভৌতিস্ট আসছে এই মার্চ মাসেই ইনশাল্লাহ। এখন অ্যাকচুয়ালি নতুন স্টোরির তেমন কিছু নেই, বাট আমরা সামনে একটা ইনভেস্টিগেশনে যাচ্ছি, সেটা নিয়ে একটা হালকা কথা বলতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমার তো অনেকেই জানে আমার এভরি মান্থেই অলমোস্ট আমার ডক্টরের কাছে যেতে হয় সিঙ্গাপুরে। সো আমার সামনে একটা সিঙ্গাপুরে ডক্টরের একটা ডেট ছিল, ফিক্স করা ছিল যে ওই সময় যেতে হবে। সো তখন এদিক দিয়ে হঠাৎ করে একদিন জিব্রান এসে আমাদের একটা নিউজ দিল যে মালয়েশিয়াতে কুয়ালালামপুরের কাছে বিচের পাশে, এটা কুয়ালালামপুর টাউনের এটা পাশে সাইবরজয় পুত্র, যে ওরকম কোনো একটা জায়গায়, আমি এক্সাক্ট লোকেশনটা জানি না, বাট জায়গাটা চিনি আর কি। সো ওখানে নাকি একটা রিসোর্ট আছে। রিসোর্টটা হচ্ছে ছোট ছোট অনেকগুলো কটেজ টাইপের আর কি, ভিলা টাইপের আর কি। হ্যাঁ, সো বিচের পাশে সবগুলো সেপারেট, মানে একটার সাথে আরেকটার কানেক্টেড না, কাছাকাছি আর কি, বাট কানেক্টেড না আর কি, মানে এক বিল্ডিং এর দুইটা সেপারেট কটেজেস আর কি। হ্যাঁ, সো ওখানে স্পেসিফিক একটা কটেজ আছে যেটা নিয়ে মানে ভয়ঙ্কর সব কাহিনী। আমরা জীবনে এসে কিছু নিউজ দিল, তারপরে আমরা খোঁজ খবর নিলাম, তারপর বের হলো যে অ্যাপারেন্টলি একটা কটেজের মধ্যে একটা সুইসাইড হয়। যেই কটেজে সুইসাইড হয় ওই জায়গাতে নাকি অনেক আগে বেশ কিছু খুন হয়েছিল আর কি। আচ্ছা, মানে তখন ওই কটেজটা হয়নি, এটা অনেক আগের কথা। তখন ওই বিচের ওই সেক্টর নিয়ে খারাপ ছিল। সো অনেকটা এরকম যে মানুষজনকে ওখানে আয় না খুন করে, মানে বডি ফেলে রেখে চলে যাওয়া হতো। তার মানে একটু দূরে, এই কারণে হয়তো সুবিধা। হ্যাঁ, এরকম কোন একটা ব্যাপার আছে। সো তারপরে ওখানে ইয়েটা হয়, হোটেলটা হয়, রিসোর্টটা হয়, হওয়ার পরে ওই কোন একটা কটেজের মধ্যে একটা সুইসাইডও হয়। আচ্ছা, এবং তারপর থেকে অ্যাপারেন্টলি মানুষজন নাকি ওখানে থাকতে পারে না ওই স্পেসিফিক ওই ভিলাটাতে। ওখানে থাকলে নাকি রাতে ভয়ঙ্কর সব পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি হয়, আর অনেক কিছু হয়। সো জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমাদের কাছে। সো তারপরে এখন জিব্রান এখন কাজ করছে এডিটিং এ, জিব্রান বেশ দৌড়ে পড়াচ্ছে, আরো কিছু কাজ আছে তার পার্সোনাল। সো সে যেতে পারবে না, বাট সাকিব যাচ্ছে। সো আমাদের এখন ব্যাপারটা যে আমরা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে যাচ্ছি। সিঙ্গাপুরে ইনফ্যাক্ট জুডাস প্রিস্টের কনসার্টও আছে। আমরা জুডাস প্রিস্টের কনসার্টও দেখবো, আমার ডাক্তারের কাছে সারবো, তারপরে ফেরার সময় আমরা অ্যাকচুয়ালি মালয়েশিয়া হয়ে ফিরছি দুজন। তার মানে আপনি এবং আমরা দুজন যাচ্ছি। সো ইকুইপমেন্ট নিয়েই যাচ্ছি, একটা ইনভেস্টিগেশন ইয়েতেই যাচ্ছি আর কি। আচ্ছা, সো দেখা যাক কি হয় ওখানে। আমরা ক্যামেরা সবকিছু তো থাকছে, এভরিথিং আমরা নিয়ে যাচ্ছি সবকিছু। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ইটস এ ভেরি পপুলার রিসোর্ট। এটা নেটে আমরা মানে গিয়ে যদি কিছু পাই তাহলে আমরা এটা ফলো করে বলবো, যেহেতু এটা বাংলাদেশ না, আমরা যা খুশি বলতে পারি। সো ইটস এ ভেরি পপুলার রিসোর্ট, ইটস এ ভেরি 5 স্টার বা 4 স্টার রিসোর্ট, 5 স্টার রিসোর্ট, বিউটিফুল লাগে, ইটস জাস্ট ব্রিলিয়েন্ট। এন্ড ওই যেখানে সুইসাইডটা হয়েছিল বা আগে যে এরা খুন হতো, ওটা নট দ্যাট মানে গেস্ট থাকলেই ঝামেলা হয়, আচ্ছা এরকম না, বাট ওরা যেটা করে ওরা পাততে ওই জায়গাটা এখন আর ভাড়া দেয় না, মানে ওই স্পেসিফিক ওই কটেজটা তারা অ্যাকচুয়ালি ভাড়া দেয় না, মানে আনলেস আছে না, আনলেস সবগুলো ফিল্ড আপ মানে আছে না রাশ, এই তখন ওরা ভাড়া দেয়। সো ভাড়া দিলেই মাঝে মধ্যে ইনসিডেন্ট হয়, আবার মাঝে মধ্যে হয় না, এমন না যে যেই থাকে তার ইনসিডেন্ট হয়, এরকম। আচ্ছা আচ্ছা, ইনফ্যাক্ট আমরা একজনের সাথে কথা বলছি যে ওখানে 3 বার গিয়ে থাকছে। সো ওর প্রথম 2 বার কিছুই হয় নাই, থার্ড টাইম হালকা কিছু একটা হয়েছে। আচ্ছা, মানে খুব ভয়ঙ্কর কিছু হয় নাই, বাট হি ওয়াজ কনফিউশন আছে আর কি ওটা, যে এখানে না কিছু হয়েছে। সো কি ধরনের হয় একটু বলা যাবে? ওগুলো আমরা এসে আচ্ছা আচ্ছা বলবো। সো আমরা
সো আমরা যেটা মজা হয়েছে, প্রথমে আমরা সুমন ভাই ওই স্পেসিফিক রুমটা অর্ডার দিছে আর কি, বুঝছো? আচ্ছা So, প্রথমে ইন্টারনেট বুকিং দিছে, বুকিং রিজেক্টেড হয়েছে। আচ্ছা স্বাভাবিক, ওরা দিতে চায় না। ওরা ওরা মানে বলছে- রিজেক্টেড মানে ওরা বলছে যে আমরা অন্য একটা কটেজ দিচ্ছি বাট ওইটা খালি নাই। আচ্ছা ওইটা খালি হ্যাঁ। নাই, এটা বলছে। তারপর সুমন ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে দেখো আমরা তো এটা তোমার চার্টে দেখাচ্ছে এমটি, তুমি দিচ্ছ না কেন? বলে, না স্যার আমাদের তো অন্য অনেকগুলো আছে, আপনি আরো হোটেলের কাছে বেটার লোকেশন এসে। তার সময় বলছে না না আমি ওইখানেই থাকবো। তখন ওরা খুব ইতস্তত করতেছে, বুঝছো, যে এখানেই থাকবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই এখানেই থাকতে পারেন, বাট আমাদের আরো বেটার লোকেশন আছে, এখন তো খালি, ওয়াই ডোন্ট ইউ স্টে এট দ্য সেম রেট। অনেক বোঝানোর চেষ্টা করলো, সময় তো নড়বেই না। আচ্ছা তো এটা অনেক ফানি লাগছে আমাদের কাছে। এবং আমাদের এই কথা বলছে যে এর চেয়ে বেটার রুম যেটা মানে প্রেসিডেন্সিয়াল সুইট টাইপের একটা আছে আর কি, সেটা আপনার বলছে যে ওইটা আমরা আপনাদের এই রেটই দিয়ে দিচ্ছি, আপনি ওটাতে থাকেন। শেষে আমার বলতেছে যে না আমার এক ফ্রেন্ড হানিমুনে আসছিল এবং স্পেসিফিক এই কটেজটাতে ছিল, ওরা খুব এনজয় করছে, বলছে খুব সুন্দর, সো আমরা এখানেই থাকবো। আচ্ছা তো এইগুলো বলে টলে শেষে জিনিসটা আমরা হ্যান্ডেল করছি আর কি। আচ্ছা যে প্রথমে দিতে চায় না আর কি। তো ওই দিতে চায় নাই যখন, তখন অ্যাকচুয়ালি আমাদের ইন্টারেস্ট আরো বাড়ছে যে আচ্ছা ঠিক আছে, তার মানে তো ব্যাপারটা আসলে মোস্ট প্রবাবলি একটা ব্যাপার একটা কিছু আছে। তো যে কারণে এখন যাচ্ছি, দেখা যাক। আমরা ইনফ্যাক্ট আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে গিয়ে 23 তারিখ, 22 তারিখ আমরা অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে যাচ্ছি, 23 তারিখ আমাদের ইনভেস্টিগেশন। আচ্ছা সো 23 তারিখের পরে যেই ভূত এফএম হবে ওই সময় যদি আমরা থাকি ঢাকায়, তাহলে আমরা হোপফুলি আমরা এটার ফাইন, কোনো যদি কোনো ঘটনা ঘটে, ইউজুয়ালি তো মোস্ট অফ দ্য প্লেসেস এ যাই কিছু হয় না, বাট যদি কিছু ঘটে ডেফিনেটলি ওটা নিয়ে আরেকটা এপিসোডে আমরা কথা এবং বলতে সেটা পারবো। তো আপনাদের যদি আবার তৈরি করতে হয় মানে ভৌত হিস্ট্রির জন্য, তাহলে তো আবার মনে হয় ওখানে যেতে হবে বা না আমরা অ্যাকচুয়ালি না, এইবারই আমরা সব ইকুইপমেন্ট সবকিছু নিয়ে আছে। যাচ্ছি। এভাবেই যাচ্ছি আমরা। Because, আমাদের যে ইনভেস্টিগেশন পার্টটা, ওখানে তো আমাদের জাস্ট ইকুইপমেন্ট গুলো লাগে, ওখানে তার আমাদের ডিরেক্টর লাগে না, লাগে না, আর্টিস্টও লাগে না। হ্যাঁ, Projector, no হ্যাঁ। lights, no crew, nothing. It's just বলে- 2 cameras. একদম সত্যি সত্যি যা মানে একদম হ্যাঁ, যত হ্যাঁ, বেশি। হ্যাঁ। So ওইটা তো একটা আমরা ওইভাবেই প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছি, গিয়ে আমরা ওইভাবে ইয়ে করবো যে কিন্তু যদি কিছু দুজন হয়। মানে দুজন মিলে না মানে এর আগে এরকমও তো হয়েছে, দুজন আমরা আরো জায়গায় গেছি, অথবা একজন আমি একাও গেছি। সো ওইসব নিয়ে আর চিন্তা করার এখন আর আসুন, সেটাই। টাইম নেই, মানে অনেক তো হলো 3 বছর ধরে তো ধরে গেছি। আমি ফ্র্যাঙ্কলি বিদেশ যাচ্ছি একটা জায়গায়, ওখানে যে হবে, আমি প্রথম থেকে সময় বলছি যে ওখানে কিছু হবে না, ইটস প্রবলি ওয়েস্ট অফ টাইম, বাট সময় বলছে ওয়েস্ট অফ টাইম হলে কি হয়েছে, রিসোর্টে থাকলাম আচ্ছা এক রাত, সেটাই, এক রাত না একটু বেশি টাকা খরচ করলাম, অসুবিধা বেশি নেই। টাকা খরচ করে থাকলাম ওটা রিসোর্টে। সেটাই। অন্য কিন্তু মানে সবচেয়ে মজার আর ওয়ার্স্ট কেস part-টাই- সিনারিও আমরা একটা ভৌত স্টোন হলিডে একটা স্পেশাল করবো আর বাট কি। সবচেয়ে মজার পার্টটা এটা যে ওই যে যেটা শুনেছেন, শোনার পরে ওরা ওটা দিতে চায় না, মানে এমটি একটা জায়গা না দিতে চাওয়ার কোনো হ্যাঁ, কারণ হ্যাঁ, নাই। হ্যাঁ, হ্যাঁ। এটা এরকম না যে ভিআইপি দের জন্য, তাও না। না, না, ওরকম কিছু না। তারপরও ওরা আবার মানে ডাইরেক্টলি না করছে না, Directly না করে না, আবার বাট suggest অন্যান্য করছে অপশন আর কি, দিচ্ছে যেখানে, যে, স্যার হ্যাঁ, আসলে এখন সব খালি আছে, উই ক্যান গিভ ইউ আ বেটার রুম, এই বহুত কিছু। আমরা তখন না, হোয়াটস রং উইথ দ্যাট রুম, নো দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট রুম। তখন আবার ওইটা বলে। ওকে তো, ওরা একটু সামহার ইন বিটুইন আছে। তো এনিওয়েজ ওইখানে আমরা যাচ্ছি, এখন দেখা যাক ওখানে কি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এর আগেও ভৌতিস্টে আসতে চাইছিলাম, আসতে পারিনি। যারা জানে না তাদের কথা বলি, তাদের জন্য বলি। সেটা হচ্ছে আমাদের খুব ক্লোজ দুটো ফ্রেন্ডের বিয়ে ছিল কক্সবাজারে। সো অ্যাকচুয়ালি আমি সাকিব আর জিবরান তিনজনই স্টার্ট করেছিলাম কক্সবাজার যাওয়ার জন্য। সো আমরা যাওয়ার পথে ওই ইউজুয়ালি যে জিনিসটা আমাদের হয় আর কি, সো সাকিব সবসময় গাড়িতে পিছনে বসে, সে সামনের সিটে বসতে চায় না। জিবরান সামনের সিটে বসে, আমি গাড়ি চালাই, এরকম একটা জিনিস হয়। তো সাকিব ওই দিন কোন একটা কারণে বলতেছে যে আমি সামনে বসবো, তো সাকিব সামনে বসছে, আমি চালাচ্ছি, পিছনে জিবরান। সো জিবরান আবার পিছনে বসে মাঝে মাঝে বমি পায়, সো এই ধরনের আবার কিছু প্রবলেম আছে। জীবন পিছিয়ে বসতে চায় না, হ্যাঁ, না সে তো বসতে বমি না। করবো, আমি বলছি কর, অসুবিধা নেই, আমরা গাড়ি থামাবো, তুই বমি করবি। হ্যাঁ আমি খালি বলছি গাড়ি ওটাও পিছনে করছি না। আমরা গাড়ি থামাইছি, সে বমি হ্যাঁ, করছে, ওর বমি আবার লাগছে। কিছু হচ্ছে। ও থামা খাকা ওইগুলো হয়েছে আর কি। তা ইউজুয়ালি এই টাইপের জিনিসপত্র হয়। তা ফর সাম আননোন রিজন সাকিব বলতেছে যে জীবন তুই সিট বেল্ট বেঁধে নে, তো জীবন বলছে আমি তো পিছনে আছি। বলছে না, পিছনে থাকলে সিট বেল্ট বেঁধে নে, বেঁধে নেওয়া ভালো। না, আমি সবসময় পিছিয়ে বসলে আমি সিট বেল্ট বাঁধি, নট ফর সেফটি রিজনস। সুমন ভাই যেভাবে প্রাডো চালায়, মানে এটা ফল গাই টাইপের, বুঝছো, সারাক্ষণ একটা অ্যাকশনের মধ্যে থাকে। সো সিট বেল্ট বাঁধা থাকলে ইটস ইজি টু সিট, আচ্ছা আরাম করে বসা যায়। হ্যাঁ, সো এরকম একটা ব্যাপার। সো যাওয়ার পথে যাচ্ছি, এবং আমার আবার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে লং ড্রাইভে গেলে আমি কোথা থেকে গাড়ি নিয়ে স্টার্ট করলে আমি একটা সুরা পড়ি, এটা আমার আচ্ছা অভ্যেস ছোটবেলা থেকে। সো আমার কোন একটা কারণে আমার একটু ইয়ে লাগছিল, আমি বারবার মানে যখনই আমি গাড়ি থামাইছি, তেল নিতে গেলে গাড়ি থামলেও তখন আমি আবার সুরাপুরি পুরো আবার গাড়ি স্টার্ট করি, এভাবে করছিলাম। এভাবে যাচ্ছি আমরা। সো আমরা তখন কক্সবাজার থেকে প্রায় 60-65 কিলোমিটার আগে, আচ্ছা ওরকম একটা আগে একটা সময় গাড়ি চলতেছে, এভরিথিং ইজ ফাইন।
সো গাড়ি নিয়ে আমি আগে গাড়ি তখন 110 কিলোমিটার পার আওয়ার বা এরকম একটা কিছুতে আছে আর কি। তার মানে আসতেই চলছে তখন 100 ইজ নট আসতে, আবার জোর মানে আমি 140 তে চালাই, সো 100 হাইওয়ে খালি থাকলে 100 is fine. 100 ইজ ফাইন। Highway সো যদি ওরকম খালি একটা হাইওয়ে এরকম খালি, সকাল তখন পুরো রাস্তা খালি, কেউ নাই। আমি যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে আমি দেখলাম যে আমার রাস্তার ডান দিকে কিছু দোকান, তখন হচ্ছে অনেক সকাল, মানে তখন সবাই ঘুম থেকে উঠে নাই বা এরকম আচ্ছা, মানে একটা- দোকানগুলো খোলে নাই দোকানগুলো বা- খোলে নাই আর কি। সো একটা কয়েকটা দোকান আছে, তারপরে চায়ের দোকান, টঙের দোকান টাইপের, ওইটার সামনে একটা লোক দাঁড়ায় আছে এবং আমি লোকটার দিকে তাকিয়েছি। আমার কাছে একটু উইয়ার্ড লাগছিল, কারণ লোকটা অ্যাজ ইফ খুব কটমট করে আমার দিকে তাকিয়েছে, মানে কোনো কারণ নাই, মানে তার হাত মানে খুব স্ট্রেইট ভাবে just আমার দিকে একটু কটমট করে তাকিয়েছে। এবং আমি রাস্তাটা, আমি যখন ওকে ক্রস করছি আমার বেশ মাথার মধ্যে আসছে এবং আমি ওর দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ, ওকে ক্রস করার সময় ওর দিকে তাকায় তাকিয়ে আমি রাস্তাটা ক্রস করছি। বাট ইট ওয়াজ কাইন্ড অফ উইয়ার্ড এটা আমি। এবং তার কতক্ষণ, তার কয়েক সেকেন্ড পরে ঠাক করে একটা শব্দ হয় গাড়ির নিচে, নিচে একটা কিছু বাড়ি খেয়েছে, এটা একটা কিছু। সো আমি ওইটা ইগনোর করি। মাঝে মধ্যে হয় কি, হাইওয়ে দিয়ে যাওয়ার সময় যে ইট টিট ছিটকে এসে ওই যে চাকার তলে পড়লে ওইটা আবার নিচে হ্যাঁ, বাড়ি বাড়ি খেয়ে, হ্যাঁ, বাড়ি খেয়ে বাড়ি শব্দ খেয়ে, করে। এটা বেড়া হচ্ছে। তা আমি ওইটা একটা আওয়াজ মনে করেছি যে আচ্ছা এটা কিছু না। তার কোথাও 1-1.5 মিনিট পরে একটা টার্ন। সো যেহেতু বাম দিকে টার্ন নিবে রাস্তা, সো আমি তখন যেটা করলাম, গাড়ি স্পিড কমালাম স্বাভাবিকভাবে। এখন স্পিড কমাতে হবে, 100-এ আমি তো টার্ন নিলে প্রবলেম। সো আমি ব্রেকে যখন চাপ দিলাম, আমি বুঝলাম যে আমার গাড়ি পুরোপুরি ডেড, আমার ব্রেক কাজ করছে না। এবং লিটারালি ব্রেক কোন রকম কাজই করে নাই, কোন রকম কাজই করে নাই। এবং ওই স্পিডে আমার বাম দিকে টার্ন করতে হয়েছে, গাড়িটা পুরো একটা শার্প টার্ন নিতে হয়েছে। এবং ইউজুয়ালি যেটা সকালবেলা কুয়াশার যে মাটি তো ভেজা, রাস্তা তখন ভেজা, রাইট? সো 100-এর উপরে, এবং ওই অবস্থাতে আমি ব্রেকের মধ্যে মোটামুটি দাঁড়ায় আছি আর কি, কিন্তু ব্রেক করতেছে না। এবং তার মধ্যে শার্প একটা লেফটে টার্ন নিতে হয়েছে আমার। টার্ন নেওয়ার সময় গাড়ির কন্ট্রোল হারিয়ে গেছে পুরোপুরি। এবং মানে এটা মানে ব্যাপারটা ছিল এরকম যে অ্যাজ ইফ আমার গাড়িটা পুরোপুরি ডেড, মানে গাড়ির কোনো কন্ট্রোল আমার হাতে নাই। নাই, একদম। গাড়ি একবার লেফটে যাচ্ছে, আমরা ডাইনা নিতেছি, ডাইনা যাচ্ছে, এরকম কিছুক্ষণ হচ্ছে। তো এরকম হওয়ার সময় সাকিব তখন প্রায় ঘুমিয়ে গেছিল। তো সাকিবের হঠাৎ করে ঘুম ভাঙছে, ভেঙে দেখে যে গাড়ি খালি ডাইনে বাই যাচ্ছে, এবং আমি কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছি, আর আমি মুখ দিয়ে খালি বলতেছি ও শিট, এইগুলা বলতেছে কি, স্ল্যাং আসতেছে, কন্ট্রোলে রাখতে পারছে না গাড়ি। মানে ইট ওয়াজ ভেরি উইয়ার্ড। এবং এত জোরে একটা গাড়ি যাচ্ছে, কোনো ব্রেক কাজ করতেছে না, মানে দিস ইজ খুব অসহায় লাগছে। আমি ঘুমাইছিলাম, মানে আমি জাস্ট সারা রাত কুয়াশা ছিল, সো টেনশনে আমি ঘুমাইনি। So, তখন সকাল হচ্ছে, আলো আসছে, কুয়াশা কমতেছে, So, ওই সুখে ভালো যা চোখটা বন্ধ করি। So, তখন হঠাৎ আমি ফিল করলাম যে গাড়িটা একবারে শার্পলি বায়ে ডানে করছে। সো ওইটা আমার কাছে তখন মানে ঘুমের মধ্যে মনে হচ্ছে যেটা আনন্যাচারাল। চোখ খুললাম, খুলে দেখি যে গাড়ি একবার লেফটে গিয়ে রাইটে গেল, এবং রাইটে যাওয়ার পরে মানে মিডল অফ দ্য হাইওয়ে দেখে যে একটা সিএনজি আমাদের দিকে আসতেছে। আচ্ছা, মানে পুরো রাস্তা খালি, কোনো মানুষজন নেই আর কি। আচ্ছা। সো আমার যেটা হয়েছে, আমি এক্স্যাক্টলি 1 বছর আগে আই ওয়েন্ট টু কক্সবাজার ড্রাইভিং মাই ওন কার, and I did something really stupid. I fell asleep. আচ্ছা, While driving, I fell asleep. Just 14 কিলোমিটার আগে কক্সবাজারে I fell asleep. গাড়ি রাস্তা থেকে মাটিতে পড়ে I had a bad accident, very bad accident. আমার সাথে আমার একটা ফ্রেন্ড এন্ড কলিগ ছিল, হি ওয়াজ হার্ট, 3 মাস হসপিটালে পিঠের ব্যথা এসে। ফর্চুনেটলি মানে সিরিয়াস, ওইরকম সিরিয়াস ইনজুরি হয়নি, হি গট বেটার এন্ড এভরিথিং। আমার মাশাআল্লাহ কিছুই হয়নি, গাড়ি ধ্বংস হয়ে গেছিল আর কি। আচ্ছা। মানে আল্লাহ জাস্ট বাঁচাই দিছিল আর কি। সো ওইটার পরে আমি আর কক্সবাজার যাইনি। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম ওইটার পরে আমি কক্সবাজার আর যাচ্ছি। জান নাই। আচ্ছা, আচ্ছা, So, তারপরে আবার ঘুমিয়ে গেছি সকালে, আবার ঘুম থেকে উঠে দেখি গাড়ি আউট অফ কন্ট্রোল। আচ্ছা। আমার না পুরো ডেজ, এন্ড আমি তো সুমন দিকে তাকাই নাই। সো আমি ঘুম থেকে উঠে আমার তো ফ্ল্যাশব্যাক হয়েছে। So, আমি ভাবছি সুমন ঘুমিয়ে গেছে, কিন্তু যেটা কখনোই হওয়ার কথা না। মানে সারা জীবন ওনার সাথে বাইরে চালাইছি, সকালটা হি নেভার ফলস asleep। বাট তখন যেটা হয়, ইনস্ট্যান্টেনিয়াসলি আমি ভাবছি সুমন ঘুমিয়ে গেছে, এন্ড চোখ খুলে দেখি যে আমরা ডাইরেক্টলি একটা সিএনজির দিকে যেতেছি। আচ্ছা, সিএনজি আসতেছে, এন্ড আই থট হি ওয়াজ asleep. So, আমি ধাম করে আমার ডান হাত দিয়ে স্টিয়ারিংটা বাম দিকে ঘুরেছি। সুমন ভাই স্টিয়ারিং ধরে আছে, কিন্তু বাম দিকে টান দিছি তো সুমন ভাই ঘুরেছে। So, দুজন টান দিছি তো গাড়িটা বামে গেছে, এন্ড উই সোয়ার্ভড, আর সিএনজিটার সাথে বাড়ি খাই নাই। মানে গাড়িটার ব্যাপারটা হচ্ছে স্টিয়ারিংটা এরকম শক্ত টাইপের একটা ব্যাপার হয়ে গেছিল, তখন স্টিয়ারিং ঠিক মতো ঘুরতেছে না, আমাদের কন্ট্রোলেই নেই। হ্যাঁ, স্টিয়ারিং আমরা বাম দিকে দিলে ওটা ডান দিকে চলে যাচ্ছে, এটা করে হচ্ছে আর কি। আচ্ছা। সো তখন সাকিব যখন টান দিছে, আমিও তো ঘোরানোর চেষ্টা করতেছি, আমার তো ঘুরতেছে না। সাকিব আর আমি দুজন মিলে যখন বাম দিকে ঘুরেছে, তখন স্টিয়ারিং ঘুরছে, নাহলে ঘুরতো না। সাকিবের তখন ঘুম না ভাঙলে সমস্যা ছিল আর কি। আচ্ছা, অথবা সিএনজির সাথে হেড টু হেড একটা কলিশন হতো আমাদের। ওকে। এনিওয়েজ সিএনজিটা বেঁচে যায়, বাট আমরা যখন বায়ে যাই, বায়ে যাওয়ার পরে
একটা গাছ থাকে বাম দিকে হাইওয়ের পাশে। This track was downloaded from FusionBD.com. গাছের মধ্যে আমরা বাড়ি খাই। আচ্ছা গাছের মধ্যে গাড়িটা সিভিয়ারলি বাড়ি খায়। বাড়ি খাওয়ার পরে আমাদের গাড়িটা জাম্প করে আকাশে, জাম্প করে 180 ডিগ্রি ঘুরে তারপরে আবার রাস্তার বাইরে পড়ে যেতে থাকে। যখন পড়ে যেতে থাকে তখন আরেকটা গাছ থেকে গাছের মধ্যে গিয়ে আবার বাড়ি খায়। পরপর দুইটা গাছ ছিল। পরপর দুইটা গাছ আর কি। সো তারপরে গাড়ি যখন থামার পর আলটিমেটলি যেটা হয়েছে যে আমাদের কারো তেমন কিছু হয় নাই। আমার বুড়ি বিয়ে বাড়ি খেয়েছি, পেজে ঘাড়ে এই একটু হাত কাটছে, মানে টুকটাক ব্যথা পাইছে আর কি। সাকিবেরও তেমন কিছু হয় না, আঙ্গুলে একটু ছিলছে, আর জিপ বানের কিছুই হয় নাই। আমরা বেঁচে গেছি, বাট গাড়ি পুরোপুরি ধ্বংস। মানে ধ্বংস মানে কি, হ্যাঁ আমার প্রাডো, এবং এটা এই দুঃখে আমি এই কয়েকদিন আছি, আমার গাড়ি নেই এখন। আচ্ছা বাট এই আলটিমেটলি যেটা হয়েছে যে আমরা বেঁচে গেছি, বাট আমাদের গাড়ির ছবি যদি কেউ দেখে, ইনফ্যাক্ট আমার ফেসবুকে অনেক ফেসবুক ফ্রেন্ডস আছে, তারা অলরেডি দেখছে আমার গাড়ির কি অবস্থা। এটা ভয়াবহ, এবং আল্লাহ জাস্ট আমাদের ওই দিন বাঁচাই দিচ্ছে আর কি। জাস্ট মানে কিভাবে বাঁচি জানি না, বাট বেঁচে গেছি। এবং সেম 1 বছর আগে সাকিবের সেম একটা জিনিস হলো। কিন্তু এটাই খুব অবাক লাগছে যে আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা গাড়ি ছাড়ার পরে আমি আমার অফিসে কল দিচ্ছি, আমার এজেন্ট আসছে, এসে এই গাড়ি নেওয়ার ব্যবস্থা করছে, আরেকটা গাড়ি এনে দিচ্ছে। আমরা ওটা নিয়ে আমরা তখনও চিন্তা করছি আমরা কক্সবাজার যাবো, আমাদের ফ্রেন্ডের বিয়া, ওইখানে আমরা যাবো, এবং ওই দিনই বিয়ে। আচ্ছা। এবং মানে আমরা দুই ফ্রেন্ডের বিয়ে, মানে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে বিয়ে করছে, সেরকম একটা ব্যাপার আর কি। যেই ছেলেটার বিয়ে হচ্ছে, এই ছেলেটা 1 বছর আগে সাকিবের সাথে গাড়িতে ছিল, যেখানে আমি তো সবই বুঝতে তুমি তো জানো, পারি। তারপর আমি দর্শকদের জন্য বলছি। হ্যাঁ। এবং আমরা তারপর একটা গাড়িতে উঠি, আর একটা গাড়ি আসে, আমার এজেন্ট একটা গাড়ি নিয়ে আসে অফিসের, ওই গাড়িতে করে আমরা কক্সবাজারের দিকে স্টার্ট করি। কিছুক্ষণ পর যাওয়ার পরে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। মানে ব্যাড লাকের একটা লিমিট থাকে আর কি। এর আগে আবার আমাদের অফিসের সবাই বাসে করে আসতেছিল। আমরা ঢাকা থেকে একসাথে রওনা দিয়েছিলাম, আমরা আমাদের সুমুভা গাড়িতে, আর বাসে এভরিবডি সেটিকে নেভিল টেবিল সবাই। সো মজার ব্যাপার হচ্ছে গাড়ি যখন যেখানে অ্যাক্সিডেন্ট করছে ওখানে বাস এসে থামছে, আমি তো ফোনে জানাইছি ওদেরকে। তোরা এসে আমাদেরকে বলছে যে তোরা বাসে চলে আয়। আমরা তখন না, আমার গাড়ি আসতেছে, আমরা গাড়ি আসতেছে, আমরা বাসে, আর একটা গাড়ি আনানো হচ্ছে, গাড়ি আনানো হচ্ছে, তো আমরা গাড়ি করে চলে যাবো। সো এরপরে আমাদের কি হলো, গাড়ির চাকা পাংচার, এবং গাড়ি থামলো। থামার পরে আমরা এটা আবার হাসাহাসি করছি যে কি কপাল। মানে এরপরে সো গাড়ির চাকা ঠিক করা হলো, গাড়ি পরে উঠলাম, উঠে এবং যেতে যেতে তখন কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে হঠাৎ করে একটা সময় গাড়ির চাকা আবার পাংচার হয়ে গেল। আবার সেকেন্ড টাইম যে চাকাটা রিপ্লেস করছে ওটাই পাংচার হয়েছে। আচ্ছা। এবং চাকাটা পাংচার হওয়ার পরে সাকিব গাড়ি থেকে নেমে বলে কি, শুনবো এটা কি, যে কি, দিস ইজ দ্য এক্সাক্ট প্লেস যেখানে আমি 1 বছর আগে অ্যাক্সিডেন্ট করছিলাম। এবং আমরা তাকাই দেখি আসলো তাই, ঠিক যেইখানে এক্সাক্ট সেম প্লেস, স্পট ওয়্যার মাই কার লেফট দ্য রোড, মাটিতে নেমে গাছ টাছ ভেঙে গেছে, ঠিক ওইখানে আমাদের গাড়িটা থামছে। হ্যাঁ, এবং আমরা কিন্তু বলতেছি না যে ওই এরিয়াতে, ওই এরিয়া না, এক্স্যাক্টলি ওই জায়গাটায়, যেখানে আমার গাড়ি নামছে রাস্তা থেকে, ওইখানেই ওটা থামছে আর কি। মানে আমি তখন ওদেরকে দেখাইছি যে এই গাছে বাড়ি খেয়েছে, এইখানে গেছে, এখানে গিয়ে থামছে। সো ইট ওয়াজ কাইন্ড অফ উইয়ার্ড। আমি কোইন্সিডেন্স আমি একদমই বিলিভ করি না, এটা সাকিব জানে, আমি কখনোই বলি না যে কোইন্সিডেন্স। বাট আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা ওইখানে ছিলাম বেশ কিছুক্ষণ, গাড়ি তারপর ঠিক হয় না। তারপরে আলটিমেটলি ইরেশকে কল দিলাম। ইরেশ তখন ইরেশের কল দিই, আমরা নেভিলকে ফোন দিছি। নেভিল হচ্ছে আমার ফ্রেন্ডের কলিগ। নেভিলকে ফোন দিছি, নেভিল কল ইরেশের ড্রাইভার। ইরেশ কিন্তু যায় না, ড্রাইভারকে ফোন দিচ্ছে, ড্রাইভার আমার সাথে কথা বলছে। ইরেশের গাড়ি এসে আমাদেরকে নিয়ে স্ট্রেট কক্সবাজার হসপিটাল, সুমন ভাইকে হসপিটালে দেখাইছি। সুমন ভাইকে হসপিটাল পেলে তো ওরা আকাশের চাঁদ পেল আর কি। সবাই ছবি তুলতে ব্যস্ত, কিসের ট্রিটমেন্ট? হ্যাঁ, ছবি তুলে আমার ছবি বলে যে ভাই আমি শার্ট খোলা, ভাই আমার খালি গায়ে ছবি তুলবেন কেন, আমি শার্টটা পরে নি, মানে এইটা অবস্থা। এনিওয়েজ এটা অন্য কাহিনী। এগুলা হয়ে তারপরে ফাইনালি আমরা হোটেলে গেলাম, গিয়ে গাড়িটা ছাড়লাম। তো হোটেলে আমরা যাচ্ছি, যখন গিয়ে আমরা ডিসাইড করছি যে হোটেলে ব্যাগ রেখে আমরা খেতে যাচ্ছি, তখন ইলিশের দেখা হচ্ছে। ইলিশ এসে অনেক কি জানি বলার জন্য প্রিপেয়ার হচ্ছে। বুঝলি দোস্ত, এখন টাইম নেই, খাইতে যেতেছি, এসে কথা হবে। তো ও খুব খেপছে এইভাবে ওকে ইয়ে করলাম কেন। তবে সে গিয়ে আমার অন্যান্য ফ্রেন্ডদেরকে বলছে যে হ্যাঁ রকস্টার গুলো আসছে, কি মুড একজনের। ওরা বলে হ্যাঁ ওরা তো একটু ইয়ে হবেই, ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বেসিক্যালি আমরা ইরেশের গাড়িটারে ইউজ করছি, ড্রাইভার ইউজ করছি, কিন্তু ইরেশ জানে না যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, হি দেন ফাউন্ড আউট। আচ্ছা, কিন্তু মানে একই জায়গায় একই ঘটনা দুইবার, মানে এই ব্যাপারটা ওই জায়গাটা নাকি খারাপ। এখন আমাদের এই ঘটনা বলার পিছনে কারণ হচ্ছে আমরা তখন যেটা হয় আর কি, যে আমরা নামার পর তো অনেকক্ষণ এখানে ছিলাম, আশেপাশের লোকজন জ্বর হয়ে গেছে, তখন তাদের জিজ্ঞেস করলাম। একজন এসে বললো কি যে
এই 5-7 দিন আগে একটা নোয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ওখানে হুম। এবং ড্রাইভারটা মারা গেছে। তখন আমি বললাম যে এখানে কি অ্যাক্সিডেন্ট হয় নাকি, তারপর দেখলাম যে এই জায়গাটাতে নাকি বেশ কিছু ঢাকা কক্সবাজারের রুটে যে অ্যাক্সিডেন্ট গুলো হয় এই জায়গাটাতে নাকি বেশি হয়, আচ্ছা মানে অনেক বেশি হয়। সো এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে যে বিকজ আমি অ্যাকচুয়ালি পার্সোনালি আমি নিজের কথাই নিজে বলতেছি, বাট আমার ধারণা আই এম এ ভেরি গুড ড্রাইভার, আমি খুব ভালো গাড়ি চালাই এবং আমি হাইওয়েতে আল্লাহর মতে বেশ এক্সপার্ট। আমি ইভেন এটাও জানি কোন হাইওয়েতে ট্রাকের স্পিড কত, বাসের স্পিড কত, এক এক হাইওয়েতে স্পিড এক এক রকম হয়, এটাও আমার মুখস্থ। সো আমি অনেক কষ্টে গাড়িটা কন্ট্রোল করার চেষ্টা করছি, গাড়ি কন্ট্রোলে আসে নাই। So, আমার কাছে জিনিসটা অনেক ইনসাল্টিং মনে লাগছে আর কি, যে কি ব্যাপার আমি গাড়িটা কন্ট্রোল রাখতে পারলাম না এরকম ইয়ে। সো And I remember the brakes because Shumai pore bolche মানে accident pore like what happened. So it was a brake failed. And I remember brake failed because আমার মানে Shumai তো brake রূপে দাঁড়ায় আছে, চাপ দিয়ে দাঁড়ায় আছে brake রূপে। So ক্যা করে আওয়াজ শোনার কথা। মানে আমি নিজে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম আমি ব্রেক রূপে দাঁড়ায় গেছিলাম। সো আমি সারাক্ষণ একটা স্ক্রিচ শুনছি, ক্যাচ কোচ মাটির উপর দিয়ে স্ক্রিচ করতেছে, মানে টায়ারের আওয়াজ ফাটায় শুনছি আমি। এখানে আমার ঘুম ভাঙছে নট বাই নয়েজ, ঘুম ভাঙছে বিকজ গাড়িটা এমনি এমনি করতেছিল আর খুব ফাস্ট এমনি এমনি মানে ডান দিকে বাম দিকে করছিল খুব ফাস্ট। এর জন্য ওই ডান দিক বাম দিক করলে একটা ফ্রিকশনের আওয়াজ হবে, ক্যাচ কুচ, খুব হালকা একটা ক্যাচ কুচ হয়, ওই যে নতুন জুতা পরে ফ্লোরে একটা আওয়াজ হয় না, ওইরকম একটা আওয়াজ। ব্রেকের কোনো মানে গাড়িটা যে চাকারে ব্রেক হচ্ছে, চাকা লক হবে, ব্রেকের একটা স্ক্রিচ হবে, কিচ্ছু নাই এবং নো নয়েজ। পুরো রাস্তায় কোনো নয়েজ নাই, মানে হার্ড ব্রেক করলে তো একটা এখন এবিএস সিস্টেমের জন্য ওইভাবে স্কিড করে না, স্কিড না করলেও তো একটা ব্রেকের একটা তো দাগ থাকবে। অবশ্যই অবশ্যই কিছু একটা থাকবে, কিচ্ছু নাই, মানে ব্রেক ধরেই নেই, মানে ব্রেক ওয়াজ টোটালি ডেড, মানে ব্রেকের সাথে কোনো কানেকশনই ছিল না।